ঠিক আছে, ইফতার করে পানি বেশি খাবেন, যত না খাবার খাবেন আজকে পানি বেশি খেতে হবে, কারণ এই রোদের তাপে শরীর থেকে পানি টেনে নিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যেই কাজগুলোর কথা বললাম, এই কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন বলেন, এই যে কৃষির সাথে সম্পর্কিত মিল ফ্যাক্টরি বলেন, এইগুলার পরিকল্পনা নিয়ে আমরা এইগুলা স্থাপন করব। এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন দেশে শান্তি আসবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি বলে হবে? গরমে আসলে সকলে রোজা রেখে শুকায় গেছে গলা, তাই না? আমারও গলা শুকায় গেছে। এখন যাই হোক, ইনশাল্লাহ একটু পরে ইফতার হবে, তখন বেশি করে পানি খেতে হবে। পানি কিন্তু সবাই বেশি করে খাবেন, আজকে অনেকক্ষণ রোদে ছিলেন আপনারা, ঠিক আছে? পানি বেশি খেতে হবে, নালে কিন্তু আবার কিডনিতে সমস্যা হবে, ঠিক আছে? ইফতার করে পানি বেশি খাবেন, যত না খাবার খাবেন আজকে পানি বেশি খেতে হবে, কারণ এই রোদের তাপে শরীর থেকে পানি টেনে নিয়েছে। কাজগুলো করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, মানুষের ভাগ্যের পরিবর্তন করে। আজকে যে মাসে 5,000 টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী 2-4 বছরের মধ্যে যাতে 5 থেকে ইনশাল্লাহ 10,000 টাকায় পৌঁছে। আজকে যে 2,000 টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। যদি 2,000 হয়, 4-5,000 আগামী কয়েক মাসে বা 2-4 বছরের মধ্যে যাতে তার ইনকামটা ডবল হয়। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। প্রিয় ভাই বোনরা, সেজন্যই কিন্তু আমি একটা কথা সব সময় বলেছি, নির্বাচনের সময় একটি কথা বলেছি, যে দেশটা আপনারা আছেন, আপনাদের হয়তো কেউ কেউ, আমি জানি না, আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে যারা বিদেশে আছে, আছে না? এখানে নিশ্চয়ই অনেকে আছেন আত্মীয় স্বজন বিদেশে আছে। কার কার আত্মীয় স্বজন বিদেশে? তুলেন তো, হাত তুলেন তো। এই যে অনেক মানুষের আত্মীয় স্বজন বিদেশে, আত্মীয় স্বজনের সাথে যখন কথা হয়, ওরা বলে না বিদেশের দেশগুলো অনেক সুন্দর? বলে, গল্প শুনুন না ওদের কাছে। ভাই, ওদের দেশটা যদি সুন্দর হয়, ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে? ওদের দেশে, ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে, করেছে না? ওদের তো জিন এসে দেশ সুন্দর করে নেই, ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো। এই দেশের মানুষই 71 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষই সালে আন্দোলনের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছিল। কাজেই এই দেশের মানুষই শহীদ জিয়ার সময় এই খাল খননের মাধ্যমে, পানি সরবরাহ করার মাধ্যমে এই দেশ থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। তাহলে এই দেশের মানুষ যদি এতগুলো কাজ করতে পারে, ইনশাআল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা।